কি সমস্যা? কি প্রশাসনিক কি কারণ? এর চাইতে আবার কি কবরের নিচের ওয়াজ করব? স্ত্রীর গুণাগুণ বললেও যদি আপনার সমস্যা হয়, এ মাহফিল দিয়েছেন কেন? আগামীতে মমতাজ গান দেবেন, বিশেষ মোনাজাত করেন। কিসের মোনাজাত? এখন তো মোনাজাত করলে বদদুয়া করব। খেলা করার জন্য সম্মানিত ভাইরা, আমরা যে 8টা গুণ বলার জন্য বসেছিলাম, আমি তাফসীর আকারে কথা বলছিলাম ইবনে কাসির থেকে, নাকি বানিয়ে বানিয়ে বলছি? অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব কোরআন দিয়ে তারা যেভাবে বুঝেছে, আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না। আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আখিরাত ধ্বংস করে ফেলছি। আল্লাহ আমাদেরকে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা বোঝার তৌফিক দিন না। আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল। এর জন্য কি 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 কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না। আমি তো আর আবু সেহেল দেখি নাই। আমার তো মনে হয় কোরআনে কারিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না, আবু সেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে নেবেন। এরা মারা গেলে এদের জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে কোরআনে কারীম প্রচার করার জন্য সেই কুষ্টিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত এসেছিলাম। তাফসীর আকারে তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলার চেষ্টা চালাচ্ছিলাম। যতটুকুই বলেছি আমাদেরকে তুমি মেনে চলার তৌফিক দাও। আমিন। এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, মূল কথাগুলো আমরা বলতেও পারলাম না। যতটুকুই বলেছি আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। আমিন। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করে নাও। আমিন। যারা এই কোরআনের প্রচারের সাথে জড়িত তাদেরকে হেদায়েত নসিব করো। আমিন। যারা না বুঝে বন্ধ করে দিল তাদেরকে হেদায়েত নসিব করো। আমিন। এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে এদেরকে মাফ করে দাও। আমিন। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।